ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি ডিসটেন্স ম্যাথমেটিক্সের নাম্বার সিস্টেম থেকে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রশ্ন হচ্ছে কি, ফাইন্ড দ্য স্কয়ার রুট অফ 7 - 30 ইনটু স্কয়ার রুট ওভার -2, অথবা এটাকে আরেকভাবে প্রকাশ করা হয় কি, সিম্পলিফাই স্কয়ার রুট ওভার 7 - 30 ইনটু স্কয়ার রুট ওভার -2। তো কোশ্চেনটা এভাবেও আসতে পারে অথবা এভাবেও আসতে পারে, দুটোই সেম কথা। এখানে এই সংখ্যাটার স্কয়ার রুট মানে কি বর্গমূল নির্ণয় করতে বলেছে, আর এখানে এই সংখ্যাটা বর্গমূল চিহ্ন দিয়ে এটার মানকে সিম্পলিফাই মানে কি সরল করতে বলেছে বা মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তো এই সেম প্যাটার্নের কোশ্চেন কিন্তু আমরা এর আগে দুটো লেকচারে আলোচনা করেছি, যেভাবে সলিউশন করেছি সেভাবে সলিউশন করব। তো যারা এখনো আগের ভিডিওগুলো দেখে নেননি, সেই ভিডিওগুলোর লিংক আই বাটনে দেওয়া থাকবে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তবে এমন জায়গায় আগের ভিডিওগুলো না দেখলে এই ভিডিওটা আপনারা বুঝতে পারবেন না তা কিন্তু নয়। আমি এখানে এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করবো যাতে আপনাদের আগের ভিডিওগুলো মিস হলেও আপনারা এই ক্লাসটা বুঝতে পারেন। তবে আগের ভিডিওতে যে দুটো অঙ্ক নিয়ে আলোচনা করেছি সেই দুটো অঙ্ক কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ সেগুলো পরীক্ষাতে অনেকবার এসছে। তাই কোনো ক্লাসে মিস করা উচিত হবে না, কোনো লেকচারে মিস করা উচিত হবে না। ঠিক আছে, তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেননি, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আমরা এই চ্যানেলে কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করি, প্রিভিয়াস এর বিভিন্ন কোশ্চেনের সলিউশনগুলো আমরা সহজভাবে করার চেষ্টা করি। ঠিক আছে, বিজনেস ম্যাথমেটিক্সের অনেকেরই দুর্বলতা থাকে, তো আশা করি এই চ্যানেলটা ভালো মতো ফলো করলে আপনাদের দুর্বলতা অনেকটাই কেটে যাবে এবং পরীক্ষাতে আপনারা ভালো পারফর্ম করতে পারবেন এবং ভালো রেজাল্ট করতে পারবেন। বিজনেস ম্যাথমেটিক্স কিন্তু A+ তুলার একটা সাবজেক্ট, এবং এখানে A+ তুলার কঠিন কোনো বিষয় নেই যদি একটু কনফিডেন্স থাকে, প্র্যাকটিস থাকে এবং আপনার ক্লাসগুলো ভালো মতো ফলো করেন। ওকে, তো আমি কথা না বাড়ি আমি আমাদের ক্লাসে চলে যাচ্ছি। এখানে আমরা জানি এই যে এখানে 7 আছে, 7টাকে আমরা a হিসেবে ডিনোট করতে পারি, 30 কে b হিসেবে ডিনোট করতে পারি। আর এখানে যে স্কয়ার রুট ওভার -2 আছে, -2টাকে আসলে আমি এখানে ভেঙে কি করব, -2টাকে আমরা ভেঙে লিখব কি -1 * 2। আর -1 এর মান হচ্ছে কি i, -1 এর মান হচ্ছে কি স্কয়ার রুট ওভার -1 এর মান হচ্ছে কি i। ঠিক আছে, তো এখানেও আমাদের সংখ্যাটা আসলে a, এখানে মাঝখানে -1 আছে, a - bi আকারে প্রকাশিত হচ্ছে। আর a - bi মানে হচ্ছে কি একটা কমপ্লেক্স নাম্বার, মানে কি একটা জটিল সংখ্যা। আর আমরা গত 2 ক্লাস ধরে বলে আসছি, যে কোনো জটিল সংখ্যাকে যদি আমরা বর্গমূল করি তাহলে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটাও নিশ্চিতভাবে একটা জটিল সংখ্যাই হবে, মানে কি কমপ্লেক্স নাম্বার হবে। রিয়েল নাম্বার এবং ইমেজিনারি নাম্বার কম্বাইন ভাবে যে সংখ্যাটা গঠিত হয় সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। আসলে বিষয় হচ্ছে কি, সংখ্যা মানে কিন্তু কমপ্লেক্স নাম্বার, সকল সংখ্যাই কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারের দুটো অংশ, একটা হচ্ছে রিয়েল নাম্বার এবং আরেকটা হচ্ছে কি ইমেজিনারি নাম্বার। ঠিক আছে, তারপর স্পেসিফিক ভাবে যখন দুটোর একদম কম্বিনেশন থাকে তখনই আমরা সেগুলোকে কমপ্লেক্স নাম্বার হিসেবে ডিনোট করে থাকি। ওকে, তাহলে এই কমপ্লেক্স নাম্বারকে যখন আমরা স্কয়ার রুট করব তখন যে মানটা পাবো সেটা একটা কমপ্লেক্স নাম্বারই হবে, সেটা কমপ্লেক্স নাম্বার আকারে প্রকাশ করতে হবে। তো যেহেতু আমি এখানে a b ব্যবহার করেছি, তাই আমরা আরেকটা যেটা কমপ্লেক্স নাম্বার লিখবো সেখানে লিখতে পারি কি x y i, আর মাঝখানে একটা চিহ্ন থাকবে। মাঝখানে চিহ্নটা ডিপেন্ড করবে এখানে কি আছে, এখানে যেহেতু মাঝখানে মাইনাস আছে তাই এখানে কি থাকবে, মাইনাস থাকবে। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু আমি বর্গমূল চিহ্ন ব্যবহার করছি। এই কমপ্লেক্স নাম্বারটাকে বর্গমূল করার পরে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটা একটা কমপ্লেক্স নাম্বারে প্রকাশিত হবে, কিন্তু এখানে বর্গমূলের ফাংশন করা হয়ে গেছে, তাই যেটাকে ধরে নিচ্ছি সেখানে আর কিন্তু কোনো বর্গমূল চিহ্ন ব্যবহার করা যাবে না। কিন্তু দেখা যাচ্ছে কি আমি সিম্বলগুলো চেঞ্জ করে দিচ্ছি, এখানে a আর b এর জায়গায় লিখছি কি xy, তার মানে কি এগুলো ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। এখানে a জায়গায় যেটা 7 আছে, b জায়গায় যেটা 30 আছে, বর্গমূল করার পরে যে মানটা পাবো সেখানে 7 আর 30 থাকবে না, এগুলো মানগুলো পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তন হয়ে কি মান আসতে পারে সেটা তো আমরা জানি না, সেটাই আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে, বের করতে হবে। ঠিক আছে, তাই এখানে আমরা সেই সংখ্যাগুলো পরিবর্তে চিহ্ন হিসেবে প্রকাশ করছি কাকে, x এবং y কে, যেগুলো আমাদের আননোন ভ্যালু, অজানা মান, যে মানগুলো আমাদেরকে ক্যালকুলেট করতে হবে বা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো আমরা এইভাবেই এইটাকে স্কয়ার রুটটাকে আমরা এইভাবে x - y i আকারে প্রকাশ করব প্রথমে, এবং সেখানে x এবং y এর মানকে নির্ণয় করে এই ইকুয়েশনে যখন x এবং y এর ভ্যালুকে আমরা বসিয়ে দেব তখন আমাদের এই সংখ্যাটার স্কয়ার রুটের ভ্যালু বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কের প্রসিডিউরে আসি। আমরা প্রথমে লিখব কি, লেট স্কয়ার রুট ওভার 7 - 30 ইনটু স্কয়ার রুট ওভার -2 ইজ ইকুয়াল টু কি x - y i। ওকে, তো x এবং y দুটো হচ্ছে কি রিয়েল নাম্বার, এটা আমাদের মনে রাখতে হবে। রিয়েল নাম্বার মানে হচ্ছে কি বাস্তব সংখ্যা, আর i দিয়ে হচ্ছে কি কাল্পনিক সংখ্যা যার মান হচ্ছে কি স্কয়ার রুট ওভার -1, এটা ফিক্সড। এখন যেটা বিষয় সেটা হচ্ছে কি, আমরা প্রিভিয়াস যে দুটো লেকচার করেছিলাম সেখানে প্রিভিয়াস দুটো লেকচারের মধ্যে এখানে আমাদের -1 ছিল, -1 ছিল, স্কয়ার রুট ওভার -1 মানে হচ্ছে কি i, এটা জায়গায় সরাসরি আমরা i লিখে ফেলেছিলাম। কিন্তু এখানে আছে কি স্কয়ার রুট ওভার -2, -2 থাকলে কিন্তু সেটাকে সরাসরি i লেখা যাবে না, কারণ i এর মান হচ্ছে কি ফিক্সড, i এর মান হচ্ছে কি ফিক্সড স্কয়ার রুট ওভার -1। তাহলে এখানে -1ই থাকতে পারবে, -5 -7 -8 থাকলে সেটা কিন্তু i আকারে প্রকাশ করা যায় না, সেটাকে আমাদেরকে মডিফাই করতে হবে। একই রকম ভাবে এখানে স্কয়ার রুট ওভার -2টাকে আমাদেরকে মডিফাই করে পরিবর্তন করে সেখানে স্কয়ার রুট ওভার -1 কে আনতে হবে, যার পরিবর্তে আমরা i কে ব্যবহার করতে পারবো সিম্বল হিসেবে। ওকে, তাহলে এখন আমরা তাই এখানে একটু ক্যালকুলেশন করতে থাকি।
স্কয়ার রুট ওভার 7 মাইনাস 30 যেটা আছে, এই যে স্কয়ার রুট ওভার মাইনাস 2 আছে সেটাকে আমরা একটু ভেঙে নিব, কিছুক্ষণ আমি দেখিয়েছিলাম। এটাকে আমরা লিখতে পারি কি 2 ইনটু মাইনাস 1 এভাবে লিখতে পারি। হ্যাঁ, 2 কে মাইনাস 1 দিয়ে মাল্টিপ্লাই করতে আমরা মাইনাস 2 হয়ে গেল, ইজ ইকুয়াল টু x মাইনাস yi যা ছিল তা থেকে গেল। এরপরে বাম পাশে আমরা লিখতে পারি কি 7 মাইনাস 30। এবারে যে স্কয়ার রুট চিহ্নটা আছে, স্কয়ার রুটটাকে আমরা কি করতে পারি, আলাদা করে ফেলতে পারি, 2 এর সাথে আলাদা এবং মাইনাস 1 এর সাথে আলাদা। তাহলে 2 ইনটু স্কয়ার রুট ওভার মাইনাস 1, যেহেতু মাঝখানে গুণের ফাংশন ছিল তাই আমরা যেটাকে আলাদাভাবে এভাবে প্রকাশ করতে পারি, ইজ ইকুয়াল টু x মাইনাস yi। এখন আমরা জানি স্কয়ার রুট ওভার মাইনাস 1 হচ্ছে কিসের মান, i এর মান। তাহলে এই জায়গায় এখন আমরা কি ব্যবহার করতে পারি, i চিহ্নটাকে ব্যবহার করতে পারি। তাহলে লিখতে হবে কি 7 মাইনাস 30 স্কয়ার রুট ওভার 2 ইনটু i। এখানে একটা কথা কি, এই স্কয়ার রুট ওভার মাইনাস 1 পুরোটার মান হচ্ছে কি i এর সাথে কিন্তু আবার কোনো বর্গমূল চিহ্ন ব্যবহার করা যাবে না। মাইনাস 1 কে বর্গমূল করলে যে মানটা পাওয়া যাবে সেই মানটাকে i দ্বারা প্রকাশ করা হয়। মাইনাস 1 কে বর্গমূল করে আসলে কোনো মান পাওয়া যায় না, বিধায় এটাকে বলা হয় কি কাল্পনিক সংখ্যা। এটাকে কাল্পনিক সংখ্যা ইংলিশে ইমেজিনারি নাম্বার, আর ইমেজিনারি নাম্বারে আধা পর i দিয়ে প্রকাশ করা হয় এই সিম্বলটাকে, ঠিক আছে। তাই এখানে আমরা i লিখছি is equal to x minus yi। এখন দুই পাশে i মিলে গেল। এবার যেটা করব সেটাকে আরেকটু সিম্পল ভাবে যখন আমরা করতে চাইবো অঙ্কটাকে, তো আমরা উভয় পক্ষে কি করে দেব, বর্গ করে দেব, যাতে এখান থেকে আমাদের বর্গমূল চিহ্নটা ইরেজ করতে পারি। তাহলে 7 minus 30 স্কয়ার রুট ওভার 30 into স্কয়ার রুট ওভার 2 into i হোল স্কয়ার, এর পুরোটার সাথে স্কয়ার রুট ওভার ছিল, হোল স্কয়ার is equal to x minus yi হোল স্কয়ার। স্কয়ার তার এক পাশে করলে হবে না, ইকুয়েশন রুল অনুসারে দুই পাশে স্কয়ার করে নিতে হবে। বা আপনারা সাইড নোটে লিখে দিতে পারেন বাই স্কোয়ারিং বোথ সাইডস। এবার এখানে স্কয়ার আর রুটে কাটা গেল, স্কয়ার আর রুটে কাটা যাওয়ার পর আছে কি 7 minus 30 into স্কয়ার রুট ওভার 2 into i। এখানে দেখা যাচ্ছে কি ডান পাশে x কে যদি আমরা মনে মনে a এবং y কে যদি b ধরে নিই, তাহলে এটা a minus b হোল স্কয়ার আকারে আছে, তাহলে এটাকে আমরা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এই সূত্রে প্রকাশ করতে পারি। তাহলে a স্কয়ারের জায়গায় লিখব কি আমরা x স্কয়ার মাইনাস 2 into x into yi plus yi হোল স্কয়ার, অর্থাৎ a minus b হোল স্কয়ার ফর্মুলা চলে গেল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, b এর জায়গায় আছে এখানে yi, তাই yi হোল স্কয়ার লিখে নিলাম আমরা। ওকে, এবার বাম পাশে যা ছিল তা আমরা লিখে ফেলি 7 minus 30 স্কয়ার রুট ওভার 2 into i is equal to, এখানে আমরা x স্কয়ার যেমন আছে তেমন লিখলাম, মাইনাস এখানে যদি মাল্টিপ্লাই করি তাহলে হয় কি 2xyi প্লাস এখানে স্কয়ারটাকে আলাদা আলাদা করে দিলে তাহলে y স্কয়ার ইনটু হচ্ছে কি i স্কয়ার। বাম পাশে থাকছে 7 minus 30 স্কয়ার রুট ওভার 2i is equal to, এখানে x স্কয়ার মাইনাস 2xyi প্লাস y স্কয়ার ইনটু i স্কয়ারের জায়গায় লিখতে পারি কি আমরা মাইনাস 1, কারণ i স্কয়ারের মান হচ্ছে কি মাইনাস 1, সাইড নোটে চাইলে লিখে দেওয়া যায় যেহেতু i স্কয়ার is equal to মাইনাস 1। ওকে, বাম পাশে যা ছিল তা লিখে ফেলি 7 minus 30 root 2 into i is equal to x স্কয়ার মাইনাস 2xyi, এখানে মাইনাস এর প্লাস এটা মাইনাস হয়ে গেল, y স্কয়ার দিয়ে 1 কে গুণ করলে কি থাকলো, y স্কয়ার থাকলো। ওকে, এরপর 7 minus 30 স্কয়ার রুট ওভার 2i is equal to হচ্ছে কি y স্কয়ারটাকে আমি সামনে নিয়ে আসি, x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস 2xyi, x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস 2xyi। ঠিক আছে, তো এখানে দেখা যাচ্ছে কি ইকুয়েশনের বাম পাশে দুটো এলিমেন্ট আছে কিন্তু ডান পাশে তিনটা এলিমেন্ট আছে, কিন্তু এই দুটো এলিমেন্টে ফাংশন করে যে ভ্যালুটা পাওয়া যাবে এই তিনটা এলিমেন্টের ভ্যালু ফাংশন করলে কিন্তু সেম ভ্যালু পাওয়া যাবে, যেহেতু মাঝখানে কি আছে, সমান চিহ্ন আছে। ঠিক আছে, এখন আমাদেরকে কি করতে হবে, এখান থেকে দুটো ইকুয়েশন ক্রিয়েট করতে হবে। কিভাবে ক্রিয়েট করব, আমাদের এখানে যে মাইনাস আছে এই মাইনাসের পরে কিন্তু একটা i এর ব্যাপার আছে। ঠিক আছে, মাইনাসের পরে একটা i আছে, তাহলে এখানে মাইনাসের পরে যে i এর ফাংশনটা আছে, এখানে দুটো মাইনাস আছে ঠিক, কিন্তু কোন মাইনাসের পরে i আছে, এই মাইনাসের পরে i আছে, তাহলে এই ফাংশনটা বাম পাশের এই মানটা যাই হোক না কেন ডান পাশের কিন্তু এই মানটা সেম হতে হবে, কারণ হচ্ছে যেহেতু সমান চিহ্ন আছে এবং সমান চিহ্নের বাম পাশে এক্সপ্রেশন এবং ডান পাশে এক্সপ্রেশন কি হতে হবে, সমান হতে হবে। তাই মাইনাস চিহ্নের পরে যে মানটা থাকবে, যে মানটা ক্যালকুলেট করে পাওয়া যেতে পারে, ডান পাশে কিন্তু এই মানটা সেম হতে হবে। তাহলে আমরা এখানে একটা ইকুয়েশন তৈরি করতে পারি, সেটা হচ্ছে কি এই মানটা সমান হচ্ছে কি এই মানটা। ঠিক আছে, একটা সমীকরণ তৈরি করা যাবে এখান থেকে। এরপরে এই যে মাইনাসটা আছে, এই মাইনাস চিহ্নের আগে এখানে কি আছে,
7 আছে, আর এখানে a মাইনাস এর আগে কি আছে x স্কয়ার মাইনাস y স্কয়ার আছে। যদি এখানে দুটো এলিমেন্ট, কিন্তু এখানে একটা এলিমেন্ট, কিন্তু এই মাইনাস হচ্ছে মাঝখানে, মাইনাস হচ্ছে কি ভিত্তি অনুসারে আমরা ভেঙে নিচ্ছি। a মাইনাস এর আগে কি আছে x স্কয়ার মাইনাস y স্কয়ার, তাহলে x স্কয়ার মাইনাস y স্কয়ার পর যে ভ্যালুটা আসবে সেটা কার সমান হতে হবে, 7 এর সমান হতে হবে, যাতে আমাদের ইকুয়েশনটা কি হয়, ডান পক্ষ বাম পক্ষ মিলে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা দুটো ইকুয়েশন তৈরি করছি। একটা হচ্ছে মাইনাস চিহ্ন আগে যেটা আছে সেটা ধরে আমরা এখানে লিখতে পারবো কি 7, এবং মাইনাস চিহ্ন পরে যেটা আছে এইটা ধরে আমরা লিখতে পারবো কি a সমান এটা 30 স্কয়ার রুট ওভার 2 ইনটু i। এখন প্রশ্ন হচ্ছে কি আমরা a মাইনাসকে ধরে কেন করছি, a মাইনাসকে ধরে করছি না কেন, এখনই বলে দিয়েছি, কিছুক্ষণ আগে বলেছি, সেটা হচ্ছে কি মাইনাসের পরে এখানে i এর ব্যবহার আছে, আর এখানে a মাইনাসের পরে i এর ব্যবহার আছে, এই দুটো সিমিলার বলে আমরা এই দুটোকে ইকুয়েশন আকারে সাজাবো। ওকে, তাহলে এখান থেকে আমরা দুটো ইকুয়েশন তৈরি করি। প্রথমে আমরা লিখছি কি x স্কয়ার মাইনাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 7, একটা ইকুয়েশন তৈরি করছি। লিখতে পারি কি হিয়ার x স্কয়ার মাইনাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 7, এটা একটা ইকুয়েশন তৈরি হলো, এটা হচ্ছে কি ইকুয়েশন 1। এবং আরেকটা ইকুয়েশন তৈরি করতে পারি আমরা, সেটা হচ্ছে দেখি 2xyi ইজ ইকুয়াল টু 30 স্কয়ার রুট ওভার 2 ইনটু i, সেটা দিয়ে আমরা ডান পাশের মানটাকে আগে লিখব, মানে বাম পাশে লিখে দেব 2xyi ইজ ইকুয়াল টু হচ্ছে দেখি 30 স্কয়ার রুট ওভার 2 ইনটু i, 2xyi is equal to 30 square root over 2 into i। ঠিক আছে, মাঝখানে মাইনাস হচ্ছে ভিত্তি মাইনাস, এই মাইনাস চিহ্নগুলো আমাদের এখানে ইকুয়েশনে ব্যবহার না করলেও চলবে, মাইনাস ব্যবহার করলেও এদিকেও মাইনাস থাকবে, এদিকেও মাইনাস থাকবে, মাইনাস মাইনাস কাটা যাচ্ছে, তাহলে আমাদের ভ্যালু কোনো পরিবর্তন হচ্ছে না, তো মাইনাস ছাড়াই আমি হিসাব করছি। আর এখানে যেটা বিষয় সেটা হচ্ছে ডান পাশের মানটাকে বাম পাশে এবং বাম পাশের মানটাকে ডান পাশে লিখছি, কারণ আমাদের ক্যালকুলেশনে সুবিধা হওয়ার কারণে, আর কিছু না। ঠিক আছে, ওকে, তো আমরা এখন এটাকে তো ইকুয়েশন 1 ধরে নিয়েছি, এটাকে এখন ইকুয়েশন 2 আকারে আপাতত প্রকাশ করব, এটাকে আরেকটু সিম্পলিফাই করব, তারপর ইকুয়েশন 2 সাজাবো। এখান থেকে আমি যেটা করব সেটা হচ্ছে কি x এবং y যে কোনো একটা মানকে বের করার চেষ্টা করব। আমি এখানে x কে বের করতে চাইছি, তাহলে বাম পাশে x কে রেখে দেব, ডান পাশে যেটা 30 ইনটু স্কয়ার রুট ওভার 2 ইনটু i ছিল সেটা উপরে চলে গেল, আর বাম পাশ থেকে x কে এখানে গুণ করছিল কে 2yi, এই 2yi কে আমরা ডান পাশে নিয়ে কি করে দেব, ভাগ করে দেব, যেহেতু এটা বাম পাশে গুণের সম্পর্ক ছিল, তখন এই ট্রান্সপোজ হয়ে ডান পাশে এসে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এখন ভাগ হওয়ার পরে যেটা বিষয় সেটা হচ্ছে দেখি এখানে আমাদের i কাটা যাচ্ছে, 2 দিয়ে 30 কে কাটতে পারি, 2 দিয়ে 30 কে কাটলে কত হয় 15 হয়, তাহলে উপরে 2 দিয়ে 30 কে কাটার পরে থাকলো কত 15, এ স্কয়ার রুট ওভার 2 টা থেকে গেছে, i কাটা গেল, আর নিচে 2 আর i কাটা যাওয়ার পর নিচে শুধুমাত্র আছে কি y, তাহলে x এর ভ্যালু হচ্ছে কি 15 ইনটু স্কয়ার রুট ওভার 2 ডিভাইড বাই y, এটা হচ্ছে কি ইকুয়েশন 2, যেটা আমরা এখন ইকুয়েশন 2 আকারে প্রকাশ করলাম। এবার এই x এর ভ্যালুকে এখন আমরা 1 নং সমীকরণে যদি বসিয়ে দিই, সেখান থেকে আমরা y এর ভ্যালুকে বের করতে পারবো। x এর ভ্যালুকে 1 নং সমীকরণে বসিয়ে দিই, লিখছি কি putting the value of x in equation 1 we get, ইকুয়েশন 1 এ x এর ভ্যালু বসাবো, x এর জায়গায় হচ্ছে দেখি 15 into square root over 2 divided by y whole square minus x এর জায়গায় এটা বসালাম minus y square is equal to 7 minus y square is equal to 7। ঠিক আছে, এখন আমরা যদি বাম পাশে একটু সিম্পলিফাই করি, 15 কে স্কয়ার আমি আগে ইন্ডিভিজুয়াল ভাবে লিখি, 15 স্কয়ার ইনটু হচ্ছে কি স্কয়ার রুট ওভার 2 হোল স্কয়ার, এভাবে আমরা আগে লিখে নিলাম, নিচে হচ্ছে কি y স্কয়ার, স্কয়ারটা সবার সাথে অ্যাপ্লাই হয়ে গেল, কেমন 15 এর সাথে স্কয়ার রুট ওভার 2 এর সাথে y এর সাথে সবার সাথে অ্যাপ্লাই হয়ে গেল, মাইনাস y স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে কি 7। এবার 15 কে যদি স্কয়ার করি, 15 এর স্কয়ার আমরা জানি কি 225 225 ইনটু স্কয়ার রুট ওভার 2 কে স্কয়ার করলে স্কয়ার আর রুটে কাটে গিয়ে এখানে আছে কি 2, নিচে হচ্ছে কত y স্কয়ার মাইনাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 7। এবার এখানে এই দুটোকে যদি আমরা সরল করে আমরা একসাথে করে ফেলি দুটোকে, তাহলে এই y স্কয়ার নিচে কি আছে 1 আছে, 1 আর y স্কয়ার লসাগু হচ্ছে কত y স্কয়ার, এখানে y স্কয়ার কাটে গেল, 1 থাকবে, 1 দিয়ে এটাকে গুণ করতে হবে, 225 গুণ 2 গুণ করলে আমরা কত হচ্ছে, এখানে উপরে আগে 225 গুণ 2 করলে কত হচ্ছে 450 হচ্ছে, 450 সাথে এখানে আবার কি দিয়ে গুণ হবে 1 দিয়ে গুণ হলে 485ই থাকছে, মাইনাস এখানে নিচে তো 1 ছিল, 1 দিয়ে y স্কয়ার কে ভাগ করলে তাহলে y স্কয়ার থেকে যায়, y স্কয়ার দিয়ে y স্কয়ার কে গুণ করলে তাহলে রেজাল্ট হচ্ছে কত y টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল হচ্ছে কত 7। ঠিক আছে, এগুলো লসাগু প্রশ্ন আমরা জানি সিম্পল ভাবে, তাই অত ডিটেইল ভাবে বলছি না, আমি সংক্ষেপে বলে যাচ্ছি। এবার এখানে আমরা লিখতে পারি কি তাহলে 450 মাইনাস y টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল হচ্ছে কি 7y স্কয়ার, y স্কয়ারটা 7 এর সাথে মাল্টিপ্লাই করে দিলাম। ঠিক আছে, এবার এটাকে আরেকটু সিম্পলিফাই করব। এই লাইনের পরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি
মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 যেটা আছে সেটাকে প্রথমে লিখে নিচ্ছি মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, 7y স্কয়ার যেটা ডান পাশে আছে সেটাকে বাম পাশে নিয়ে আসলে সেটা হবে কি মাইনাস 7y স্কয়ার, যেহেতু ডান পাশে এটা প্লাস 7y স্কয়ার ছিল, আর এখানে প্লাস 450 আছে, প্লাস 450টা থেকে যাবে বাম পাশে প্লাস 450 ইজ ইকুয়াল টু হচ্ছে কি 0, যেহেতু ডান পাশ থেকে আমরা 7y স্কয়ারকে বাম পাশে নিয়ে এসেছি সেখানে হয়ে গেল কি 0। ওকে, এবার এখান থেকে আমরা মাইনাস 1 কে কমন নিতে পারি। মাইনাস 1 যদি কমন নিতে হয় তো y টু দি পাওয়ার 4 প্লাস 7y স্কয়ার মাইনাস 450, চিহ্নগুলো বিপরীত হয়ে যাবে, প্লাস হলো মাইনাস, মাইনাস হলো প্লাস হয়ে যাবে মাইনাস কে কমন নেওয়ার কারণে। এখন উভয় পক্ষে যদি মাইনাস 1 দিয়ে ভাগ করে দিই তাহলে এখানে মাইনাস 1 মাইনাস 1 বাম পাশে কাটা গেল, 0 কে মাইনাস 1 দিয়ে ভাগ করলে রেজাল্ট 0 থেকে যাচ্ছে। তাহলে এই ইকুয়েশন আমরা লিখতে পারি কি y টু দি পাওয়ার 4 প্লাস 7y স্কয়ার মাইনাস 450 ইজ ইকুয়াল টু হচ্ছে কি 0। এবার আমরা 450 কে উৎপাদক আকারে ভেঙে দেখব কিভাবে 7 আসে, এটাকে আমরা এখন মিডল টার্ম ফ্যাক্টর করব। তাহলে আমরা লিখতে পারি কি y টু দি পাওয়ার 4, এবার 7 কিভাবে আসে সেটা দেখি। এখানে আছে কত 450, তাহলে 25 গুণ 18, 25 আর 18 কে গুণ করলে 450 হয়ে যায়, আর 25 থেকে 18 কে বিয়োগ করলে কত থাকে 7 থাকে। তাহলে আমরা লিখতে পারি কি 25y স্কয়ার মাইনাস 18y স্কয়ার মাইনাস 450 ইজ ইকুয়াল টু 0। তাই 25 থেকে 18 গেলে কি থেকে গেল 7 থেকে গেল, আর যেহেতু 25টা বড় সংখ্যা তার চিহ্ন হচ্ছে প্লাস, তাই এখানে চিহ্ন প্লাস আকারেই আছে। ওকে, এবার এখান থেকে আমরা y স্কয়ার কে কমন নিতে পারি, y স্কয়ার কে যদি কমন নিই তাহলে থাকে কি y স্কয়ার প্লাস 25, এখান থেকে y স্কয়ার কে কমন নেওয়ার পর y টু দি পাওয়ার 4 থেকে y স্কয়ার কমন নেওয়ার কারণে y স্কয়ার থাকলো 25, y স্কয়ার থেকে y স্কয়ার কে কমন নেওয়ার কারণে 25 থাকলো। এখান থেকে আমরা কমন নিতে পারি কি মাইনাস 18 কে, তাহলে এখানে মাইনাস 18 কমন নেওয়ার কারণে এখানে থাকলো কি y স্কয়ার, আর এখানে মাইনাস 450 থেকে মাইনাস 18 যদি কমন নিই 450 কে 18 দিয়ে ডিভাইড করলে হয় তো 25, আর মাইনাস থেকে মাইনাস কমন নেওয়ার কারণে এটা হয়ে যাচ্ছে কি প্লাস, তাহলে y স্কয়ার প্লাস 25। এখন আমরা লিখতে পারি কি y স্কয়ার প্লাস 25 ইনটু y স্কয়ার মাইনাস 18 ইজ ইকুয়াল টু 0। ওকে, এখন এখান থেকে আমরা দুটো ইকুয়েশন ক্রিয়েট করতে পারি। প্রথমে লিখব কি either y স্কয়ার প্লাস 25 ইজ ইকুয়াল টু 0, সুতরাং y স্কয়ার ইজ ইকুয়াল টু কি মাইনাস 25, y স্কয়ার ইজ মাইনাস 25, কিন্তু আমি আগে বলেছি y হচ্ছে কি একটা রিয়েল নাম্বার, মানে কি বাস্তব সংখ্যা, আর বাস্তব সংখ্যার বর্গের মান কখনোই নেগেটিভ হতে পারে না। এটা কিন্তু আমি এর আগেও আলোচনা করেছি, একটা লেকচারে ডিটেইল আলোচনা করেছি কেন নেগেটিভ হতে পারে না সেই বিষয়ে। তো এটার মানটা পসিবল নয়, কখনোই কোনো রিয়েল নাম্বার বাস্তব সংখ্যাকে বর্গ করলে তার মান কখনোই ঋণাত্মক হতে পারে না। কাল্পনিক সংখ্যাকে বর্গ করলে মান ঋণাত্মক আসতে পারে, তবে রিয়েল নাম্বারের বর্গ করলে সেটা মান কখনো ঋণাত্মক হতে পারে না, তার মানে এটা গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা লিখব কি বাট ইট ইজ নট পসিবল লিখতে পারি, অথবা অ্যাকসেপ্টেবল লিখতে পারি। আমি এখানে অ্যাকসেপ্টেবল লিখছি, বাট ইট ইজ নট অ্যাকসেপ্টেবল বিকজ দ্য ভ্যালু অফ y cannot be negative, because the value of y cannot be negative, y square লেখা উচিত এখানে, because the value of y square cannot be negative, y square এর মানটা নেগেটিভ হতে পারে না, তাহলে এই মানটা গ্রহণযোগ্য হচ্ছে না। এখন আরেকটা মান রয়ে গেছে y square is -18 is equal to 0। তাহলে আমরা এই ইকুয়েশনটা থেকে কাজ করি। এখানে আমরা either দিয়ে লিখছিলাম, এখন লিখব কি or এর অংশ হচ্ছে y square -18 is equal to 0, সেটা লিখে নিব y square -18 is equal to 0, তাহলে y স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে কি 18। এখন এটাকে আমরা কি করব, y এর মানকে বের করার জন্য উভয় পক্ষে বর্গমূল করতে হবে, আর বর্গমূল করলে প্লাস মাইনাস চিহ্নটা আনতে হবে। এটা কেন আসে সেটাও আমি ব্যাখ্যা করেছিলাম, যদি আমরা জানি বর্গমূল করলে প্লাস মাইনাস চিহ্ন ব্যবহার করতে হয়, কিন্তু কেন প্লাস মাইনাস চিহ্ন আসে এটা আমরা অনেকেই চিন্তা করি না, এটার ব্যাখ্যাও কিন্তু আমরা এর আগে একটা ক্লাসে আমি বলে দিয়েছিলাম। তো এখন আমরা যখন বাম পাশে y কে স্কয়ার করব, y স্কয়ারের যখন বর্গমূল করব তখন মান হচ্ছে কত y, আর ডান পাশে প্লাস মাইনাস 18 একটা পূর্ণ বর্গ সংখ্যা না। পূর্ণ বর্গ সংখ্যা বলতে আমরা সেই সংখ্যাগুলো বলছি যেগুলোকে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায়, কিন্তু 18 একটা পূর্ণ বর্গ সংখ্যা নয়। তাহলে 18 কে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়া যাবে না, কিন্তু 18 এর ভিতরে একটা পূর্ণ বর্গ সংখ্যার ব্যবহার আছে। অর্থাৎ 18 কে আমরা যদি চাই ভেঙে লিখতে পারি কি 9 * 2, 9 * 2, 9 কে 2 দিয়ে গুণ করলে কিন্তু 18 হয়ে যায়, আর 9 কিন্তু একটা পূর্ণ বর্গ সংখ্যা, কারণ 9 কে বর্গমূল করলে কিন্তু পূর্ণ সংখ্যা পাওয়া যায়। তো যখনই এমন কোনো সংখ্যা থাকবে যেটাকে ভাঙলে কোনো একটা পূর্ণ বর্গ সংখ্যা পাওয়া যাবে, তখন সেটা কিন্তু এভাবে ভেঙে নিতে
হবে। ওকে, স্কয়ার রুট ওভার 18 রেখে দিলে কিন্তু অ্যান্সার মেলানো যাবে না, এটাকে ভেঙে নিতে হচ্ছে। এবং ভেঙে নেওয়ার সময় এটাও খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় কি একাধিক পূর্ণবর্গ সংখ্যার ব্যবহার করা যেতে পারে, তখন সেখানে সবচেয়ে বড় যে পূর্ণ সংখ্যাটা ব্যবহার আসবে সেটাই আমরা লিখবো, সবচেয়ে বড়টা। ঠিক আছে, যেমন পূর্ণবর্গ সংখ্যাগুলো কি আছে, 4 9 1 আছে, কিন্তু 1 লিখি না লিখে এটা কোনো আসলে ব্যবহার থাকছে তেমন একটা প্রভাব নেই। তো আমরা 4 9 16 25 36 এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এন্ড কোন একটা সংখ্যাকে ভাঙলে মনে করছে কি 16ও পাওয়া যাচ্ছে, আবার 64ও পাওয়া যাচ্ছে। 64টা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, 16ও পাওয়া যাচ্ছে, 64ও পাওয়া যাচ্ছে। এখন দুটোর মধ্যে বড় কোনটা? দুটোর মধ্যে বড় হচ্ছে কি 64, তখন 64 আকারে ভাঙতে হবে। কথাটা কি বুঝতে পেরেছি? তো একাধিক যদি পূর্ণবর্গ সংখ্যার ব্যবহার আসে তখন কিন্তু সেখানের মধ্যে যেটা বড় সেটাকে নিতে হবে। যদি 18 এর মধ্যে কিন্তু আমরা একাধিক পাচ্ছি না, আমরা শুধু 9কেই পাচ্ছি। ওকে, তাহলে 9 × 2 করলাম, এরপরে y লিখতে পারি কি প্লাস মাইনাস, এখন 9 এরকে বর্গমূল করতে পারি, 9 কে বর্গমূল করলে কত হয়ে গেল? 3 হয়ে গেল। কিন্তু 2 কে বর্গমূল করলে পূর্ণবর্গ সংখ্যা আসবে না বলে এটাকে বর্গমূল চিহ্নের মধ্যে রেখে দিলাম, স্কয়ার রুট ওভার 2। ঠিক আছে, তাহলে আমরা স্কয়ার রুট ওভার 18 কে ভেঙে লিখতে পারি কি 3 × স্কয়ার রুট ওভার 2, আর প্লাস মাইনাস চিহ্নটা থেকে গেল। তাহলে y এর আমরা একটা মান পেয়ে গেলাম, এখানে আমরা সূত্রাংশ ব্যবহার করতে পারি, লাস্ট লাইনে সূত্রাংশ ব্যবহার করা যাবে। তাহলে সুতরাং therefore y is equal to plus minus 3 × স্কয়ার রুট ওভার 2। এবার y এর মানটাকে আমরা কোথায় বসাবো? ইকুয়েশন 2 তে বসাবো, যেখানে x এর সমীকরণ ছিল সেটা আমি এখানে লিখে রেখেছি। তো x is equal to ছিল কি 15 স্কয়ার রুট ওভার 2 ডিভাইড বাই y, এভাবে আমাদের ইকুয়েশন 2 টা সাজানো ছিল। ঠিক আছে, এখন এখানের মধ্যে যখন আমরা y এর মানকে বসিয়ে দেব, তাহলে কাকে পেয়ে যাব? x এ পেয়ে যাব। আমাদের কিন্তু টার্গেট হচ্ছে কি x এবং y কে বের করা। তো y এর মান পেয়ে গেছে, এখন টার্গেট হচ্ছে কাকে বের করা? x কে বের করা। তাহলে y এর মানকে এখন ইকুয়েশন 2 তে বসাবো। তো লিখছি কি পুটিং দ্য ভ্যালু অফ, পুটিংও লিখতে পারি, সাবস্টিটিউটিংও লিখতে পারি, পুটিং দ্য ভ্যালু অফ y in equation 2 we get এখন ইকুয়েশন 2 টা ছিল x is equal to 15 স্কয়ার রুট ওভার 2 ডিভাইড বাই y, তাহলে x is equal to 15 × স্কয়ার রুট ওভার 2 ডিভাইড বাই y, y এর জায়গায় আমরা এই মানটা বসিয়ে দিচ্ছি, প্লাস মাইনাস 3 স্কয়ার রুট ওভার 2, 3 × স্কয়ার রুট ওভার 2। তাহলে লিখতে পারি কি, সুতরাং x is equal to, এখানে দেখা যাচ্ছে কি 3 আর 15 এ কাটতে পারি, 3 আর 15 এ কাটলে কত হয়ে গেল? 5 হয়ে গেল, স্কয়ার রুট ওভার 2, স্কয়ার রুট ওভার 2 কাটা গেল, আর প্লাস মাইনাস চিহ্নটাকে আমরা উপরে তুলে দিতে পারি। তাহলে x এর মান হচ্ছে কি প্লাস মাইনাস 5, x is equal to প্লাস মাইনাস 5, অর্থাৎ x এর মান প্লাস 5 হতে পারে, x এর মান মাইনাস 5 হতে পারে। দুটো চিহ্ন ব্যবহার তো নিশ্চয়ই আমরা জানি, প্লাস মাইনাস দিয়ে একবার প্লাস ভ্যালু বোঝানো হয়, একবার মাইনাস ভ্যালু দিয়ে বোঝানো যায়। ঠিক আছে, তাহলে x is equal to কি প্লাস মাইনাস 5। ওকে, তাহলে আমরা x এর মান এবং y এর মান আমাদের দুটোই ক্যালকুলেট করা হয়ে গেল। এবার x এবং y এর মানগুলোকে আমরা এই কোশ্চেনে বসিয়ে দিলাম, আমরা রেজাল্টটা পেয়ে যাচ্ছি। আমরা লিখতে পারি কি নাও, যে রেজাল্টে লিখেছিলাম ইকুয়েশনটা 7 স্কয়ার রুট ওভার 7 মাইনাস 30 × স্কয়ার রুট ওভার -2 ইজ ইকুয়াল টু, তাহলে আমরা আগে ইকুয়েশনটা লিখি x মাইনাস y, সেখানে তাহলে x এর জায়গায় লিখতে পারি কি প্লাস মাইনাস 5 মাইনাস y এর জায়গায় লিখতে পারি কি, এটা ব্র্যাকেটে রাখছি, ব্র্যাকেটে প্লাস মাইনাস 3 স্কয়ার রুট ওভার 2 × i। ওকে, তাহলে x এর জায়গায় প্লাস মাইনাস 5 বসিয়ে দিলাম, y এর জায়গায় আমরা বসিয়ে দিলাম প্লাস মাইনাস 3 × স্কয়ার রুট ওভার 2, আর এই i টা i এর জায়গায় থেকে গেল। ওকে, তো এটাকে আরেকটু যদি সিম্পলিফাই করি, এখান থেকে আমরা কি করতে পারি? প্লাস মাইনাস কে কমন নিয়ে ফেলতে পারি। তাহলে প্লাস মাইনাস কে যদি কমন নিয়ে ফেলি, অ্যাকচুয়ালি প্লাস মাইনাস 1 কে কমন নেওয়া হয়, 1 টা না লিখলে চলে, 1 টা উজ্জ্বল থাকছে। তাহলে প্লাস মাইনাস চিহ্নকে কমন নেওয়ার পরে এখানে আছে 5 লিখে নিলাম, এই মাইনাস চিহ্নটা এখানে বসে গেল, প্লাস মাইনাসটা কমন আকারে সামনে চলে আসে, এখানে 3√2 আছে, 3√2 লিখে নিলাম, আর এখানে i ছিল, i কে লিখে নিলাম। ঠিক আছে, তাহলে এভাবে আমরা ইকুয়েশনটাকে প্রকাশ করতে পারি। তাহলে এই সংখ্যাটার বর্গমূলের মান হচ্ছে কি এত, এখানে আমরা অ্যানসার লিখে দিতে পারি। তবে চাইলে এটাকে আরেকটু এক্সপান্ড করা যায়, যেভাবে বইতে অ্যানসারটা প্রকাশ করেছে সেভাবে যদি প্রকাশ করতে চাই, তাহলে এটা আরেকটু এক্সপান্ড করতে চাইলে যেটা করব সেটা হচ্ছে এখানে i এর মানকে বসিয়ে দেব। i এর মান আমরা জানি কি স্কয়ার রুট ওভার -1, সেই মানটা আমরা এখানে বসিয়ে দেব। ঠিক আছে, এরপরের লাইনটাতে তারপর লিখতে পারছি কি সমান চিহ্ন দিয়ে প্লাস মাইনাস 5 মাইনাস ব্র্যাকেট আছে 3 × স্কয়ার রুট ওভার 2 × i এর জায়গায় লিখতে পারি কি স্কয়ার রুট ওভার -1, যেহেতু i এর মান স্কয়ার রুট ওভার -1 আমরা জানি। তো প্লাস মাইনাস 5 মাইনাস 3 এখানে যে দুটোর মধ্যে স্কয়ার রুট আছে, এখানে গুণের সম্পর্ক আছে বলে আমরা একটা স্কয়ার রুটের মধ্যে নিয়ে এটাকে এভাবে গুণ আকারে প্রকাশ করতে পারি। ঠিক আছে, তাহলে 5 - 3 * স্কয়ার রুট ওভার 2 * -1, যেভাবে আসলে আমরা প্রথম দিকে ভেঙে নিয়েছিলাম সেইভাবেই আমরা ফিরে যাচ্ছি আবার সমান চিহ্ন দিয়ে প্লাস মাইনাস
এখানে তাহলে একটা ব্র্যাকেটের মধ্যে লিখতে পারি কি 5 মাইনাস 3 ইনটু এই দুটো মাল্টিপ্লাই করলে 2 ইনটু -1 মাল্টিপ্লাই করলে কি হবে -2 হয়ে গেল। তাহলে এভাবেও অ্যান্সারটাকে প্রকাশ করা যায়। আমরা চাইলে এখানে অ্যান্সার লিখে দিতে পারি, ভুল হবে না, কিন্তু এটাকে আরেকটু ইলাবোরেট করে আমরা এই জায়গাতেও এনে অ্যান্সারকে লিখতে পারি। তাহলে আমরা দেখছি দেখি এই সংখ্যাটার স্কয়ার রুটের ভ্যালু হচ্ছে কি এত, তাহলে আমরা এভাবে লিখে দিতে পারবো দ্য স্কয়ার রুট ভ্যালু অফ এই সংখ্যাটা হচ্ছে কত এত, এভাবে লিখে নিই দ্য square root of 7 minus 30 square root over minus 2 is plus minus 5 minus 3 square root over minus 2। এটা একটা অ্যানসার। আর যদি আমাদেরকে এভাবে কোশ্চেনটা সে সিম্পলিফাই করতে বলে তাহলে আমরা অ্যানসারটা এভাবে লিখব the value of square root over 7 minus 30 square root over minus 2 is plus minus 5 minus 3 square root over minus 2। ওকে, তো প্রথম কোশ্চেন আসলে এভাবে অ্যানসার লিখবো, পরবর্তী কোশ্চেন আসলে এভাবে অ্যানসার লিখবো। প্রথম কোশ্চেনের জন্য এভাবে অ্যানসার লিখতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা অঙ্কটা সমাধান করলাম, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক ছিল। তা আমরা আগামী ক্লাসে আরো কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। আমরা কয়েকটা ক্লাস ধরে কমপ্লেক্স নাম্বারের স্কয়ার রুট নিয়ে আলোচনা করছি, মানে কি বর্গমূল নিয়ে। আগামী ক্লাসে আমরা করব কি কিউব রুট, ঘনমূল নিয়ে, ঠিক আছে? তাহলে আগামী ক্লাসে আশা করি কেউ মিস করবেন না, সবাই চ্যানেলটা ফলো করছেন আশা করি। যারা এখনো সাবস্ক্রাইব করে নেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আমরা এই চ্যানেলে খুবই গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করছি। তাহলে আগামী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ।